রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য এক নম্বরে বলেন আমানতের হেফাজত যে করবে। আমানত শুধু টাকা পয়সার সাথে সম্পৃক্ত নয়, আমানত ব্যাপক অর্থবোধক একটা জিনিস। কথারও আমানত আছে, কথারও আমানত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানায় দেন, নবীজি বলেন ইদা হাদ্দাসার রাজুল সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। যখন একজন কেউ আমার কাছে কোনো কথা বলতে আসে, আসার পরে যখন ডানে বামে তাকায় কিন্তু মুখে কিছু বলে নাই, আমার কাছে কথাটা বলার আগে সে ডানে বামে তাকাচ্ছে কেউ ডানে বামে আছে কিনা। নবীজি বলেন যখন কোনো মানুষ কথা বলে এই সময় ডানে বামে তাকায়, ওই কথাটা যার কাছে বলল ওই কথাটা তার কাছে আমানত। আমার কাছে বলার সময় ডানে বামে তাকাইলে কি বলল না বলল এ কথাটা আমার কাছে কি হয়ে গেল বলেন? আমানত। আমানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেন মানুষের কথাও আমানত। আবার আমাদেরকে মাঝে মধ্যে দায়িত্ব দেওয়া হয়, যে কোনো সংগঠন যে কোনো কর্মে, মাদ্রাসায়, স্কুলে, মাহফিলের সময় দায়িত্ব বন্টন করে দেওয়া হয়, হয় না? বলা হয় তোমার দায়িত্ব হলো মেহমানদের মেহমানদারি করা, তোমার দায়িত্ব হলো মানুষজনকে বসায় দেওয়া, তোমার দায়িত্ব হলো এখানে দাঁড়ায় থাকা, তোমার দায়িত্ব হলো চা নাস্তার ইন্তজাম করা। এক একটা দায়িত্ব দেওয়া থাকে কি থাকে না? নবীজি আমার বলেন দায়িত্বটাও হলো আমানত। শুধু সাংগঠনিক দায়িত্ব যে আমানত তা নয়, কর্মক্ষেত্রে মানুষকে যেই দায়িত্ব দেওয়া হয় সেটাও হলো আমানত। মানুষ অফিসে যখন চাকরি নেয় কোনো জায়গায়, মাস শেষে 20,000 টাকা বেতন, শর্ত হলো 8 ঘন্টা অফিসিয়াল সময় দিতে হবে। আছে না নাই? বলে না এরকম? যখন এই চুক্তিতে কেউ আবদ্ধ হবে, হ্যাঁ এই 8 ঘন্টা সময় তোমার বিনিময়ে মাসে 20,000 টাকা দিবা, যখন আমি আপনি এই দায়িত্বটা গ্রহণ করলাম, এই 8 ঘন্টা সময়ের মালিকানা আমার কাছে না, এটা আমার কাছে আমানত। ওই 8 ঘন্টা সময়ের মধ্যে অফিসের নির্ধারিত ছুটি ছাড়া আমি যদি কোনো সময় আমার কাজে ব্যয় করি, ওই সময়টুকুও আমানতের খেয়ানত করা হবে। তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে তার মহান হুকুম মাগরিবের নামাজের পরে দুনিয়ার অন্যতম দামি মজলিসে আসার বসার, দ্বীনি আলোচনা শ্রবণ এবং আমাকে আপনাদের খেদমতে কিছু দ্বীনি আলোচনা পেশ করবার লক্ষ্যে যে মহান মালিক সুস্থ অবস্থায় এখানে আসার তৌফিক দিয়েছেন, সেই মালিককে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্ব নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা আমাদের কবুল করেছেন বিধায় শত ব্যস্ততা উপেক্ষা করে আমরা এখানে আসতে পেরেছি, বসতে পেরেছি। কি বলেন? আল্লাহ যদি তৌফিক না দিতেন আমরা এখানে আসতে পারতাম? আসতেও পারতাম না, বসতেও পারতাম না। এটা আল্লাহ তাআলার বড় দয়া। তা যাই হোক, আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীম থেকে একটা আয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। অল্প সময়ের মধ্যে কিছু কথা আল্লাহ তাআলা আমার জবান থেকে বের করেন, যে কথাগুলো আমার এবং আপনাদের সকলের দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। আওয়াজটা একটু পরিষ্কার করেন, একটু ক্লিয়ার করেন, আওয়াজটা ক্লিয়ার করেন। আল্লাহ রাব্বুল আলামিন এ দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন, বেহুদা আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেনও নাই, কারণ ছাড়া আল্লাহ তাআলা আমাদেরকে পাঠানো নাই।
আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত, তার দাসত্ব করার জন্য। কোন পদ্ধতিতে আল্লাহর দাসত্ব করতে হবে আল্লাহ তাআলা এটা আমাদেরকে জানায় দিয়েছেন। দাসত্ব হলো মনিবের আদেশের আনুগত্য হওয়া, মনিবের সামনে আত্মসমর্পণ করে দেওয়া, নিজেকে মিটায় দেওয়া, মনিব যা বলেছে করা, মনিব যা ছাড়তে বলেছে সেটা ছাড়া। বলেন তো, একজন মুসলমানের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোরআন এবং সুন্নাহর আলোকে তার জীবন কিভাবে চলবে বিস্তারিত দিক নির্দেশনা আছে না নাই? নিঃসন্দেহে আছে। দুনিয়াতে অনেক জীবন ব্যবস্থা আছে, অনেক জীবন দর্শন আছে। ইসলামও একটা জীবন ব্যবস্থা, ইসলামও একটা দর্শন। গোটা দুনিয়ার সব জীবন ব্যবস্থা এটা অপূর্ণাঙ্গ, আর ইসলামী একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ঠিক কিনা বলেন? একমাত্র দিন, একমাত্র জীবন ব্যবস্থা হলো ইসলাম। আল্লাহ তাআলা সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দেন। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বিদায় হজের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দেন, ও আমার হাবিব, বিশ্ববাসীকে আপনি জানায় দেন আজকের এই দিন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য আমার দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। আজকে দিন হয়ে গেল পূর্ণাঙ্গ, এই দিনের মধ্যে কোনো অপূর্ণাঙ্গতা নাই। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামত সমূহ তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। এই কথার দ্বারা এটাই স্পষ্ট হয়, ইসলাম শুধুমাত্র একটি ধর্মের নাম নয়, ইসলাম শুধুমাত্র একটি জীবন ব্যবস্থার নাম নয়, ইসলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য নেয়ামত। এই কোরআন আমাদের জন্য নেয়ামত, রাসূলুল্লাহর হাদিস আমাদের জন্য নেয়ামত, রহমাতুল লিল আলামিন আমাদের জন্য নেয়ামত। আল্লাহ তাআলা বলেন, দিন পরিপূর্ণ করলাম, সাথে সাথে নেয়ামত পরিপূর্ণ করলাম। দ্বীনের সাথে, ইসলামের সাথে নেয়ামতের সম্পর্কটা কি? কারণ যেই জিন্দেগি, যেই জীবন শান্তিময়, সেই যে জীবনটা, সেই জিন্দেগিটাই হলো নেয়ামতময়। ঠিক না? সেই জীবনটা হলো নেয়ামতে পরিপূর্ণ। যেই জীবনে ইসলাম আছে সেই জীবনে শান্তি আছে, যেই জীবনে ইসলাম নাই সেই জীবনে শান্তি নাই। আর শান্তি যেখানে নাই সেখানে নেয়ামতের কোনো দেখাও পাওয়া যায় না। এজন্য আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য আমার দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। শুধু তাই নয়, আমার নেয়ামত সমূহ পরিপূর্ণ করে দিলাম। কোনটা তোমাদের জন্য দ্বীন? আল্লাহ তাআলা বলেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে তোমাদের জন্য জীবন ব্যবস্থা হিসাবে মনোনীত করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো এক জায়গায় বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, দুনিয়ার যত জীবন ব্যবস্থা, মতাদর্শ আল্লাহ তাআলার কাছে কোনটাই গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলা বলেন, একমাত্র ইসলামই হলো আল্লাহ তাআলার কাছে মনোনীত জীবন ব্যবস্থা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানায় দেন, ও আমার গোলাম, তোমরা ঈমান এনেছো কিন্তু এখনো পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে যদি দাখিল না হও, এটা তো হবে না। বরং কি করবা? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলেন, হে ঈমানদারেরা,
তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, গোটা জিন্দেগিকে ইসলামের আলোকে সাজাও। শুধু যদি মনে করো ইসলাম শুধু নামাজ রোজা হজ যাকাত এটার নাম, অন্য কোনো জায়গায় মনে হয় ইসলাম নাই, এই চিন্তাধারা ভুল। ইসলাম তো এমন একটা জীবন ব্যবস্থা, সন্তান যখন মায়ের পেটের মধ্যে থাকে ওই সময়ও ইসলামের দিক নির্দেশনা আছে না নাই? সন্তান দুনিয়ায় আসছে, এই সন্তান নাবালক, তার উপরে নামাজ ফরজ না, রোজা ফরজ না, কোনো গুনাহ নাই, কোনো পাপ নাই, কিন্তু এই নাবালক সন্তানের ব্যাপারে ইসলামের দিক নির্দেশনা আছে না নাই? যৌবনকালে ইসলামের দিক নির্দেশনা আছে না নাই? ব্যক্তিগত জীবন কিভাবে সাজাবো, কি করব, এই ব্যাপারে ইসলামের দিক নির্দেশনা আছে না নাই? আমার সামাজিক জীবন, পারিবারিক জীবন কোন পদ্ধতিতে পরিচালিত করব, ইসলামের দিক নির্দেশনা আছে না নাই? আমি রাজনীতি করি, আমার রাজনীতি কার মতাদর্শের উপরে চলবে, এই নির্দেশনা ইসলামে আছে না নাই? আমি ব্যবসা করি, ব্যবসা কোন পদ্ধতিতে ব্যবসা করব, ইসলামে আছে না নাই? তাহলে এমন কোন কিছু নাই যা ইসলামে নাই। এই জন্য আল্লাহ তাআলাই বলেন ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আর আল্লাহ তাআলা দুনিয়ার ইমানদারদেরকে ডেকে বলেন, ও ইমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামী জীবন ব্যবস্থার অন্তর্ভুক্ত হয়ে যাও। শয়তানের ধোঁকায় পড়ে এদের মতো কোরআনের কিছু মানবা কিছু মানবা না, এটা চলবে না। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে মহান চরিত্রে চরিত্রবান করেছে, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য রাসূলের জীবন আদর্শের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। এই জন্য একজন যদি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হতে চায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিক নির্দেশনা ছাড়া সম্ভব নয়। সম্ভব? কোনদিন সম্ভব না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পরিপূর্ণ আদর্শের শিক্ষা, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়ার শিক্ষা হাজার হাজার হাদিসের মধ্যে নবীজি আমাদেরকে জানায় দিয়েছেন। আমি আপনাদের সামনে সেই হাদিসগুলা থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহর নবী এই হাদিসের মধ্যে 4টা গুণে গুণান্বিত হওয়ার কথা মানুষকে বলেছেন। এই 4টা গুণে কোনো মুমিন যদি গুণান্বিত হতে পারে, দুনিয়ার মধ্যে তাকে পেছনে ফেলার, দুনিয়ার মধ্যে কোনো অভাব, দুনিয়ার কোনো বিপদ তার উপরে পতিত হবে না, দুনিয়ার মধ্যে সে ক্ষতিগ্রস্ত হবে না। এই গ্যারান্টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছে। নবীজি আমার বলেন, 1 নাম্বার, আরবাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকাদ দুনিয়া। আরে সারা দুনিয়া ধ্বংস হয়ে যাক, সারা দুনিয়া ক্ষতিগ্রস্ত হয়ে যাক, তোমার কিছু হবে না, শুধু শুধু এই 4টা জিনিস তোমার মধ্যে পাওয়া যায়। 1 নাম্বার নবী আমার বলেন হিফযু আমানাতিন, আমানাতের হেফাজত। আমানত বুঝেন তো? আমানত বুঝেন? আমানত আর জামানতের মধ্যে তফাৎ আছে। আমরা মনে করি আমানত শুধু মনে হয় টাকা পয়সা এগুলার সাথে সম্পৃক্ত বিষয়, না না। আমানত এটা একটা ব্যাপক শব্দ। আমানত আর জামানতের পার্থক্যটা প্রথম আমরা একটু বুঝি। জামানত হলো কেউ আপনার কাছে বা আমার কাছে আইসা বললো, ভাই এই 500টা টাকা আপনি রাখেন, 20 দিন পরে আমারে দিয়েন। আপনি জিজ্ঞাসা করবেন এটা কি জমা রাখলা নাকি আমানত রাখলা? সে যদি বলে জমা রাখলাম, জামানত রাখলাম, তাহলে আপনি 15-20 দিন পর সে যখন টাকাটা নিতে আসবে, আপনি তাকে 500 টাকা ফেরত দিলেই হবে। সেইটা তার টাকা হোক, 100 টাকার 5টা নোট হোক, 50 টাকার 10টা নোট হোক, এক কথায় 500 টাকা পুরায়া দিলে তার জামানত আদায় করা হয়ে গেল। কেউ যদি বলে ভাই এটা আমার আপনার কাছে রাখলাম আমানত, এখন যদি সে আমানত উল্লেখ করে দেয়,
এই আমানতের যেই 500 টাকার নোট সেটা যদি পুরাতন হয়, হুবহু ওই পুরাতনটাই তাকে ফেরত দিতে হবে। নতুনটা যদি দেয় নতুনটা তাকে ফেরত দিতে হবে। আমানতের ক্ষেত্রে আর জামানতের ক্ষেত্রে মাসআলারও একটু তফাৎ আছে। কেউ যদি কারো কাছে কোনো টাকা জমা রাখে, এখন ওই লোকটা যদি জমাকৃত টাকা হারায়া ফেলে তাহলে ওই টাকা ফেরত দিতে সে বাধ্য। কেউ যদি আমানত রাখে আর আমানতের টাকাটা যদি হারায়া ফেলে তাহলে যার কাছে আমানত রাখা হলো সে ওই হারানো টাকা ফিরায়া দিতে বাধ্য নয়। এখনকার জামানায় যদি কেউ আমানত রাখে তাহলে মানুষের টাকা খালি হারায় যাবে। কেউ যদি বলে আপনার কাছে 10,000 টাকা আমানত, ওই রাত্রেই টাকা চুরি হয়ে যাবে। বুঝেন নাই? এটা আমাদের কল্প নষ্ট হয়ে গেছে এই জন্য। কিন্তু আগের আমলে মানুষ যদি আমানত রাখতো, ব্যাংকে টাকা যত নিরাপদ থাকতো, আল্লাহর নবীজি এমন আমানতদার ছিলেন তার চাইতে বেশি নিরাপদ নবীজির কাছে থাকতো। সুবহানাল্লাহ। ব্যাংকে টাকা রেখে নিরাপদ আছে এখন? এখন তো আগে তো টাকা ক্যাশ চুরি করা লাগতো, এখন আর ডিজিটাল ওইসব লাগে না। কোনো মতে সাইবার হ্যাক করতে পারলেই, সাইট হ্যাক করতে পারলেই আব্দুল করিমের নামে 10 কোটি টাকা আছে, আব্দুর রহিমের নামে 1 টাকাও নেই। শুধু আব্দুল করিমের 10 কোটি সংখ্যাটা কাইটা আব্দুর রহিমের নামে বসাই দিলেই টাকার মালিক। বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা এরকম পাচার হয় কি হয় না বলেন? হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য 1 নম্বরে বলেন, আমানতের হেফাজত যে করবে। আমানত শুধু টাকা পয়সার সাথে সম্পৃক্ত নয়, আমানত ব্যাপক অর্থবোধক একটা জিনিস। কথারও আমানত আছে, কথারও আমানত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানায় দেন, নবীজি বলেন, ইদা হাদ্দাসার রাজুল সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। যখন একজন কেউ আমার কাছে কোনো কথা বলতে আসে, আসার পরে যখন ডানে বামে তাকায় কিন্তু মুখে কিছু বলে নাই, আমার কাছে কথাটা বলার আগে সে ডানে বামে তাকাচ্ছে কেউ ডানে বামে আছে কিনা, নবীজি বলেন যখন কোনো মানুষ কথা বলে এই সময় ডানে বামে তাকায়, ওই কথাটা যার কাছে বলল ওই কথাটা তার কাছে আমানত। আমার কাছে বলার সময় ডানে বামে তাকাইলে কি বললো না বললো এ কথাটা আমার কাছে কি হয়ে গেল বলেন? আমানত। আমানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেন, মানুষের কথাও আমানত। আবার আমাদেরকে মাঝে মধ্যে দায়িত্ব দেওয়া হয়, যে কোনো সংগঠন, যে কোনো কর্মে, মাদ্রাসায়, স্কুলে, মাহফিলের সময় দায়িত্ব বন্টন করে দেওয়া হয়, হয় না? বলা হয় তোমার দায়িত্ব হলো মেহমানদের মেহমানদারি করা, তোমার দায়িত্ব হলো মানুষজনকে বসায় দেওয়া, তোমার দায়িত্ব হলো এখানে দাঁড়ায় থাকা, তোমার দায়িত্ব হলো চা নাস্তার ইন্তজাম করা। এক একটা দায়িত্ব দেওয়া থাকে কি থাকে না? নবীজি আমার বলেন দায়িত্বটাও হলো আমানত। শুধু সাংগঠনিক দায়িত্ব যে আমানত তা নয়, কর্মক্ষেত্রে মানুষকে যেই দায়িত্ব দেওয়া হয় সেটাও হলো আমানত। মানুষ অফিসে যখন চাকরি নেয় কোনো জায়গায়, মাস শেষে 20,000 টাকা বেতন, শর্ত হলো 8 ঘন্টা অফিসিয়াল সময় দিতে হবে। আছে না নাই? বলে না এরকম? যখন এই চুক্তিতে কেউ আবদ্ধ হবে, হ্যাঁ এই 8 ঘন্টা সময় তোমার বিনিময়ে মাসে 20,000 টাকা দিবা, যখন আমি আপনি এই দায়িত্বটা গ্রহণ করলাম, এই 8 ঘন্টা সময়ের মালিকানা আমার কাছে না, এটা আমার কাছে আমানত। ওই 8 ঘন্টা সময়ের মধ্যে অফিসের নির্ধারিত ছুটি ছাড়া আমি যদি কোনো সময় আমার কাজে ব্যয় করি, ওই সময়টুকুও আমানতের খেয়ানত করা হবে। বেসরকারি সরকারি সব চাকরির মধ্যে এমন আছে না নাই? সময় নির্ধারণ করে তার বেতন নির্ধারণ করা হয়েছে। ওই আধা ঘন্টা, 1 ঘন্টা, 15 মিনিট, 20 মিনিট এই সময়টা ছিল অফিসের মালিকের। কিন্তু আমি তো অফিসে ওই কয় ঘন্টা বা 15-20 ঘন্টা এক মাসে আমি আমার কাছে ব্যয় করলাম, কিন্তু 15-20 ঘন্টার বেতন নিতে ছাড়ছি নাকি? ছাড়ছি? ছাড়ি না। আর সরকারি চাকরি হলে তো মাশাআল্লাহ কথাই নেই, তাই না? সরকারি চাকরি হইলে তো কাম সারা, বেসরকারিতে মোটামুটি একটু চাপ টাপ আছে।
কিন্তু সরকারি চাকরি হইলে সরকারে যে কি ফাঁকি দেয়, এতে হক নষ্ট যে সরকারের করে তা না, গোটা বাংলাদেশের মানুষের টাকার হক নষ্ট করা হয়। ঠিক কিনা বলেন? কেন বোঝানোর জন্য বলতেছি আর কি। আমাদের সরকারি যতগুলা খাত আছে, সরকার যেই টাকাগুলা ব্যয় করে এগুলা কি সরকারের টাকা? টাকা কাদের? আপনার টাকা আছে, রিকশাওয়ালার টাকা, মুচির টাকা, সবার টাকা আছে। সুতরাং সরকারি যত পরিষেবা সেবা সবগুলা আমাদের প্রাপ্য হক। ঠিক কিনা বলেন? আপনি ভূমি অফিসে যাবেন, আপনার জমির কাগজপত্রের দরকার, যেটা আপনি পান, আপনি যখন যান এমনি আপনারা দিয়ে দেয় নাকি? চা খাওয়ানো লাগে না? অথচ ওই কাগজগুলো আপনাকে খুঁজে দেওয়া ওর উপরে দায়িত্ব ছিল, ওটা তার উপরে আমানত ছিল। কিন্তু ও কি করে দেখেন, আপনাকে সময় দিবে না, বরং যে টাকা বেশি দিবে তাকে সময় দিবে। ঠিক কিনা বলেন? এই যে দায়িত্বের ক্ষেত্রে যেই আমানত, এই আমানতের খেয়ানত করতেছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের হককে নষ্ট করতেছে। কিন্তু উচিত তো ছিল এমন যে কোনো মানুষ যদি তার কর্মক্ষেত্রের নির্ধারিত সময় এর মধ্য থেকে কিছু সময় যদি নিজের কাজে ব্যয় করে, তাহলে ওই সময়টুকুর পারিশ্রমিক সে গ্রহণ করতে পারবে না। যদি নিতে হয় মালিককে জানাতে হবে। এই রকম মানুষ দুনিয়ায় গেছে, এখনো আছে। আমাদের আকাবির, আমাদের বড়রা, মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি শাইখুল হিন্দ, উনি যখন বার্ধক্যে উপনীত হয়ে গেলেন, দারুল উলুম দেওবন্দে উনি পড়ান, কিন্তু আগের মতো শক্তি নাই। ইংরেজদের কত অত্যাচার, কত জুলুম, কত আন্দোলন, বার্ধক্যে উপনীত হয়ে গেছে হযরত। এখন ওনার সংসার বড় হয়েছে, পরিবারের খরচ বেড়ে গেছে, বয়স বেড়ে গেছে, আগের মতো ক্লাসের মধ্যে সময় দিতে পারেন না, কিন্তু খরচ বেড়ে গেছে বেশি। একদিন দারুল উলুমের মানুষের মিটিংয়ে বসলো, বসার পরে আলোচনা ওঠানো হলো যে আমাদের মধ্যমণি শাইখুল হিন্দ রহমাতুল্লাহি আলাইহি কত পরিশ্রম আমাদের জন্য করেছেন। হুজুর তো এখন বয়স হয়ে গেছে, আবার হুজুরের পরিবারের মধ্যে লোকের সংখ্যা বেশি, কিন্তু বেতন 10 টাকা থেকে বাড়ে নাই। সবাই মিলে প্রস্তাব দিল হুজুরের বেতনটা বাড়ায় দেওয়া হোক, কমপক্ষে 5 টাকা। সবার পরামর্শক্রমে শাইখুল হিন্দ রহমাতুল্লাহি আলাইহির বেতন হয়ে গেল 15 টাকা। হুজুর জানেন না। মাস শেষে হুজুরকে হাদিয়া দেওয়ার সময় যখন 15 টাকা দেওয়া হলো, হুজুর এবার বলতেছে, কি ব্যাপার, এই মাসে বেতন কেন বেশি, টাকা কেন বেশি? এবার বলা হলো অফিস থেকে যে হযরত, আপনার পরিবারে লোকের সংখ্যা বেড়ে গেছে, তাই মজলিসে শুরা সিদ্ধান্ত নিয়েছে আপনার বেতন বাড়ায় দেওয়া। শাইখুল হিন্দ রহমাতুল্লাহি আলাইহি বললেন, শোনো, আমি যখন পরিশ্রম করতে পারতাম, বেশি সময় দিতে পারতাম, তখন বেতন ছিল 10 টাকা। এখন তো আমি বার্ধক্যে পৌঁছায় গেছি, শরীরে বল নাই, আগের মতো পরিশ্রম করতে পারি না, দায়িত্ব পালন করতে পারি না। বেতন বাড়ানো তো বহুত দূর, বরং 5 টাকা বেতন কমানো দরকার ছিল। চিন্তা করেন তাদের চিন্তাধারা ছিল কেমন, আমাদের অবস্থা কেমন। আমরা চিন্তা করি দায়িত্বে যত ফাঁকি দিতে পারি আমি তত চালাক, ঠিক না? আমি আমার সরকারি বাইরে যত রুগী দেখতে পারি তত মজা, ডাক্তার খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? আবার আপনি যদি দেখাইতে চান, বলবেন না এখানে সময় কম, তো আপনি গোলাপগঞ্জে আসেন, আমি রবিবারে ওখানে চেম্বার করি, দেখা করি। আছে না নাই? ওইখানে দেখবে না, ওইখানে ওনার চোখে চশমা লাগে, ওখানে চোখে দেখে না সরকারি হসপিটালের মধ্যে, কিন্তু প্রাইভেটে গিয়ে 1000 ভিজিট নিয়ে ঠিকই সেবা দিতে পারে। অথচ এই যে সেবাটা পাওয়া ছিল আমাদের হক, সরকারি যে হসপিটালগুলো, এই জায়গায় সেবা পাওয়া সব মানুষের হক। ও হক নষ্ট করছে, ও আমানতের খেয়ানত করছে, ঠকবাজি ধোঁকাবাজি করেছে, ঠিক কিনা বলে? সেজন্য দায়িত্ব যখন পাওয়া হবে, তখন যেই দায়িত্ব নেওয়া হলো, যেই শর্তে নেওয়া হলো, যথাযথভাবে পালন করার চেষ্টা করতে হবে। যদি না পারা যায় মালিকের সাথে সেটা বলতে হবে। এরপরে সময়েরও আমানত আছে, সময়েরও আমানত। আল্লামা মাজহার নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দের একজন মুহাদ্দিস ছিলেন।
তিনি ঘড়ির কাঁটা ধরে ধরে ক্লাস নিতেন, ক্লাস থেকে বের হতেন। যদি দেখতেন ক্লাসের মধ্যে কোনো কারণবশত ছাত্রদের সাথে নিজের কোনো কথা হলো, এইবার ওই সময়টুকু লেখা রাখতেন যে এই কয় সেকেন্ড, এই কয় মিনিট আমি নিজের কথা বলেছি। মাস শেষে যখন তাকে ওজিফা দেওয়া হতো, ওই সময় অনুপাতে যতটুকু কম নেওয়ার প্রয়োজন ততটুকু বেতন তিনি কম নিতেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন টিচার ছিলেন, তো ভার্সিটির একজন টিচার। জাহাঙ্গীরনগরের নাম শুনেন না আপনারা? সেঞ্চুরির ধর্ষণ পূরণ হয়েছে যে বিশ্ববিদ্যালয়, ওইখানে এমন মানুষও ছিল, রিটায়ার্ড করেছেন উনি বেতন যতটুকু পড়াইতেন ওই হিসাব করে সরকারি কোষাগার বা ভার্সিটির ফান্ড থেকে বেতন নিতেন। ক্লাস ফাঁকি দিয়ে উনি বেতন নেন নাই। ভার্সিটিতে আন্দোলন, ক্লাস ঘরে তালা মারা, উনি ছাত্রদেরকে খবর দেওয়ায় গাছের নিচে ক্লাস করাইয়া ওনার হক আদায় করছে। এরকম মানুষ দুনিয়ার লাইনেও ছিল, অতীতেও ছিল, এখনো আছে, ঠিক কিনা বলেন? সেজন্য আমার সময়গুলা আমার আমানত। এরপরে এই সময়গুলা যথাযথ কাজে ব্যবহার করার দরকার। কথায় কথায় আসলো তাই বলি, যেমন আমরা আপনাদের কাছে ওয়াজ মাহফিলের জন্য আসি, আপনারা আসেন দ্বীনি কথা শুনতে, আমরা আসি দ্বীনি কথা বলতে। কতটুকু সময় কথা বলবো? 1 ঘন্টা, 1 ঘন্টা 10 মিনিট। এই 1 ঘন্টা 1 ঘন্টা 10 মিনিট মূলত আমাদের কাছে আপনাদের আমানত। এই 1 ঘন্টা বা 1 ঘন্টা 10 মিনিট এমন কিছু কথা বলার দরকার যে কথাগুলোর মধ্যে আখিরাতের কল্যাণ আছে, যে কথাগুলোর মধ্যে আমার জীবন পরিবর্তনের কিছু বার্তা আছে, ঠিক কিনা বলেন? কিন্তু এখন আমাদের দেশে কিছু কিছু জায়গায় কি হয়, আমরাও বলতে খানিক বাধ্য হই অনেক সময়, কিন্তু কিছু কিছু বিষয় আছে আমরা পরিস্থিতির কারণে বাধ্য হই, বলা লাগে কিছু অপ্রয়োজনীয় কথা। যেমন আমি আসতে দেরি হয়েছে এক জায়গায়, কেন দেরি হইলো এটা শ্রোতাদের বলার দরকার, নাহলে তাদের মনের মধ্যে সংশয় থাকে, এখন একটু বলা লাগতেছে। কিন্তু কিছু আলোচকদের অভ্যাস তো এমন হয়েছে, 1 ঘন্টা ওয়াজ করলে আধা ঘন্টা গান গায়। আছে না নাই? আছে না নাই বলেন? ওয়াজের মাহফিলে আসছি, নসিহাতের মজলিস, যেখান থেকে দিলটা নরম হয়ে যাওয়ার কথা, অথচ এমনও কিছু আলোচক যখন বয়ানের ময়দানে স্টেজে আসে, বন্ধু বান্ধব বলে চল একটু কৌতুক, একটু মজা, একটু বিড়ি খাওয়া শিখে আসি। আছে না এরকম মানুষ? এই যে সময়টা ওনাকে দ্বীনি কথা বলার জন্য দেওয়া হলো, উনি যে বিড়ি খাওয়ানো দেখা, গান শোনাইয়া, অভিনয় কইরা, কৌতুক বলে সময়টা নষ্ট করলেন, উনি মূলত আমানতের খেয়ানত করছেন। আল্লাহ আমাদের হেফাজত করুন। এখন একজন অফিসে চাকরি করে, এই অফিসের আসবাবগুলা তার জন্য আমানত। অফিসে যখন কেউ কাজ করে, অফিসিয়াল টেলিফোন থাকে, অফিসিয়াল কলম থাকে, থাকে না? এখন কেউ যদি ওই অফিসিয়াল কলম, অফিসিয়াল টেলিফোন ব্যক্তিগত কাজে ব্যবহার করে, এটাও হবে তার জন্য আমানতের খেয়ানত। আমানতের খেয়ানত হবে সেইটা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন একদিন আসছেন, সামনে বসে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাতি জ্বালিয়ে কি জানি কাজ করতেছে। লোকটা কাজটা শেষ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগন্তুককে বলতেছে, কি ব্যাপার, কোন কারণে এসেছো? এটা কি ব্যক্তিগত বিষয় নাকি রাষ্ট্রীয় কোনো বিষয়? যখন বলছে খলিফা এটা হলো আমাদের ব্যক্তিগত বিষয়, সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে জ্বলতে থাকা প্রদীপটা নিভায়া দিল। লোকটা ভয় পেয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে। বলে, খলিফাতুল মুসলিমিন, কি ব্যাপার, কেন আপনি বাতিটা নিভায়া দিলেন, আলোটা বন্ধ করে দিলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শোনো, তুমি তো আমার ব্যক্তিগত ব্যাপারে আমার কাছে এসেছো, এই বাতি এটা তো রাষ্ট্রের তেলের টাকায় জ্বলতেছে, যদি রাষ্ট্রীয় ব্যাপার হতো বাতিটা জ্বালায় রাখতাম, যেহেতু আমার ব্যক্তিগত বিষয়ে তোমরা আমার কাছে এসেছো, সুতরাং এই রাষ্ট্রীয় তেল অপব্যয় করার সুযোগ আমার হাতে নাই।
কি হয়েছে ভাই, এদিকে আওয়াজ নাই কেন? কি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে এটা হলো সাউন্ড কমান, এই মাইকের সাউন্ড একটু কমান, আপনার অ্যাডজাস্টিং ঠিক নাই, কমান একটু, আর একটু কমান আওয়াজ। 3-4 প্রকারের আওয়াজ হইলে আমাদের কথা বলতে সমস্যা। শুরু থেকে শেষ পর্যন্ত আওয়াজ এক ধরনের হয়। আপনি যদি 3-4 প্রকারের আওয়াজ করেন, একবার এইটা বন্ধ ওইটা চালান, তাহলে তো আমার কথা বলতেও সমস্যা হবে। তো ধারাবাহিকতা আছে তো বিষয়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এটা হলো রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ, অফিসিয়াল আসবাব, এটা আমার কাছে আমানত। সেই জন্য আমি বাতিটা নিভায় দিলাম, এখন তুমি তোমার কথা বলো। কিন্তু আমরা যখন কোথাও অফিসে কাজ করি, অনেক সময় প্রয়োজনে অফিসের ফোন দিয়া নিজের আত্মীয় স্বজনকে ফোন দেই না? অনেক সময় অফিসের কলম ব্যবহার করি, অফিসের প্যাড ব্যবহার করি, অফিসের কাগজ নিজের কাজে ব্যবহার করি, যেটা ব্যবহার করার অনুমতি আমার কাছে নাই। অথচ ওই কলম, ওই টেলিফোন, ওই প্যাড, এগুলাও ছিল আমার কাছে আমানত। সেজন্য আমানত প্রতিটা পদে পদে আছে। মা বাবার কাছে তার সন্তান আমানত, সন্তান আমানত। যদিও সন্তানগুলা সম্পদ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন এগুলাও কিন্তু আমানত। আল্লাহ তাআলা বলেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল, সন্তান, এগুলা হলো দুনিয়ার অলংকার। মাল দেয় কে? সন্তান দেয় কে? এগুলা আমাদের কাছে আমানত। আবার আল্লাহ তাআলা বলেন এই মাল সম্পদ এগুলা মানুষের জন্য পরীক্ষা। মাল সম্পদ এগুলা আমাদের জন্য পরীক্ষা। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। সন্তান এবং সম্পদ এগুলা আমাদের জন্য পরীক্ষা। এই জন্য আল্লাহ বলেন বান্দা সাবধান, এগুলা যেহেতু তোমার কাছে আমানত, তোমার দায়িত্বটা কি তাদের ব্যাপারে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তোমার কাছে আমানত দিয়ে তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, হে ঈমানদার, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেকে এবং তোমার অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে সন্তান, পরিবার, পরিজন এগুলাও আমানত। এগুলাকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা আমি যদি না করি, তাহলে আমি আমার অধীনস্থদের আমানতের খেয়ানত করলাম। কিন্তু আমরা বুঝি না তো এগুলা। আল্লাহর নবী বলেন কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাঈয়াতিহি। অধীনস্থদেরকে বলা হয়েছে রাখালের মতো। যেমন কোন রাখাল যখন সারাদিন পশুগুলা চড়িয়ে বিকাল বেলায় বাড়িতে ফিরে মনিবতার কাছ থেকে খবর নেয় ছাগলগুলার কি অবস্থা, কয়টা আছে, কি হালত, জিজ্ঞাসা করা হয়। অনুরূপভাবে পরিবারের যারা অধিপতি আছে, মুরব্বী আছে, পরিবারের যারা অভিভাবক আছে, তার অধীনস্থদের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে তাকে জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহ জিজ্ঞাসা করবে সন্তানের আমানত, পরিবারের আমানত, অধীনস্থদেরকে তোমার কাছে যে আমানত দেওয়া হয়েছিল এগুলার যথাযথ রক্ষণাবেক্ষণ করছো কিনা। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধীনস্থদের ব্যাপারে বলে গেছে, যারা আমাদের অধীনস্থ আছে এদেরকে আমাদের খোঁজ খবর রাখতে হবে। আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে দিয়ে গেছেন। আমরা একটু জিকির করি লা ইলাহা। এত সাউন্ডের এই অবস্থা কেন? আপনি তো শেষ করে দিলেন, শেষমেশ বলা। কারেন্ট নাই, বক্স কেটে গেছে। স্ত্রী, পরিবার, পরিজন, আমার অধীনস্থ যারা, তারা আমার কাছে আমানত। কারণ দুনিয়ার মধ্যে তাদের হক যদি আমি আদায় না করি, তাহলে কিন্তু আমানতের খেয়ানত করা হবে।
শরীয়ত যেই হকগুলা তাদের ক্ষেত্রে বর্ণনা করেছেন, তাদেরকে দিনদারিত্বের উপরে চলা, পরিচালনা করা, এগুলা আমার আপনার উপরে দায়িত্ব। যদি আমি সেটা না করি, আমানতের খেয়ানতকারী হব। কিয়ামতের দিন আমার অধীনস্থ যাদের হক আমি যথাযথভাবে আদায় করি নাই, আমি যদি জান্নাতীও হই, আমার ওই অধীনস্থরা সেই দিন আমার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবে। আমানত তো সন্তান, এদের হকগুলা কি? এদের হক হলো এদেরকে দ্বীনের উপরে পরিচালিত করার সকল ব্যবস্থাপনা গ্রহণ করা। সন্তান ছেলে হোক, মেয়ে হোক, স্ত্রী, এক কথায় আমার অধীনস্থ যারা, এদেরকে দ্বীনের উপরে পরিচালিত করার জিম্মাদারি আমার উপরে। এটা আল্লাহর পক্ষ থেকে আমার উপরে আমানত। আমি এটা যথাযথ পালন করলাম না, দায়িত্ব পালন করার পরে যদি সফলতা না আসে, তাহলে দায়িত্ব পালনকারী এ ব্যাপারে দোষী সাব্যস্ত হবে না। হবে বলেন? হবে না। তার দায়িত্বে ত্রুটি আছে কিনা এটা দেখা হবে। আল্লাহ তাআলাও দেখবে দায়িত্বে ত্রুটি করেছি কিনা আমরা। যদি দায়িত্বে ত্রুটি করে থাকি, আমার অধীনস্থ ওরা যদি জাহান্নামী হয়ে যায়, আমার কপালটা পুড়ে যাবে। আমি যদি জান্নাতীয় হই, ওরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার বিপক্ষে অভিযোগ দায়ের করবে। ওরা বলবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআযাল্লুনাস সাবিলা। ওরা আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবে, আমার রব, আমরা আমাদের বড়দের আনুগত্য করেছি, তাদের কথা মতো চলেছি, তারা যা বলেছে তাই করেছি, বরং তারাই তো আমাদের ব্যাপারে যেই দায়িত্বগুলা ছিল, হকগুলা ছিল, সেগুলা আদায় করে নাই। আমরা তো ছিলাম তার জন্য আপনার দেওয়া আমানত, আমাদের সেই আমানতের সদ্ব্যবহার করে নাই। আল্লাহ, আজকে যে আমরা জাহান্নামী হলাম, জাহান্নামী হওয়ার কারণে আমরা দায়ী নয়, দায়ী হলো মূলত উনি, যিনি আমার বাবা, যার অধীনস্থ আমি ছিলাম, সে হলো আমার আজকে অবস্থার জন্য দায়ী। সেজন্য সন্তান, সন্তানটি, পরিবার, পরিজন, আমার অধীনস্থ, এগুলো আমার কাছে আমানত। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, মুমিনের জানমাল অপর মুমিনের কাছে আমানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুমিনের মাল অপর মুমিনের কাছে আমানত, এক মুমিনের সম্মান অপর মুমিনের কাছে আমানত, এক মুমিনের রক্ত অপর মুমিনের জন্য হারাম। তার মানে ইসলাম বুঝাতে চায়, একজন মুমিন আরেকজন মুমিনের জন্য, বা একজন মুমিন আরেকজন মুমিনের কাছে সবচাইতে নিরাপদ হবে। ঠিক কিনা বলেন? অথচ আজকে দুনিয়ার স্বার্থে এক মুমিন অপর মুমিনের জন্য বড় বিপদের কারণ। আছে না নাই? আরে ভাই, এত বহুত দূর। আপন ভাই আপন ভাইরে খুন করে ফেলতেছে দুনিয়ার স্বার্থে, রাজনৈতিক স্বার্থে। ঠিক কিনা বলেন? যেখানে আপন ভাইয়ের কাছে আপন ভাই নিরাপদ না, সেখানে আপনি আমি অপরিচিতর কাছে গিয়ে কেমন নিরাপদ হবে? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত মুসলমানকে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান সে যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান থাকে নিরাপদ। সেজন্য এক মুমিন অপর মুমিনের জন্য নিরাপদ হতে হবে। মুমিনের জানমাল অপর মুমিন আমরা আমানত মনে করব। সেই জন্য আমি দুনিয়াবি কোনো কারণে, শরীয় নির্ধারিত কারণ ছাড়া অপর মুমিনকে কথার দ্বারা কষ্ট দিব না, হাতের দ্বারা কষ্ট দিব না, জবানের দ্বারা কষ্ট দিব না, সম্পদ ভক্ষণ করার দ্বারা তাদেরকে আমরা কষ্ট দিব না। এরপরে আল্লাহ তাআলা জানায় দেন, এই যে আমার নিজের জান মাল, এটাও আমার কাছে আমানত। সুবহানাল্লাহ, আমি নিজেই আমার কাছে আমানত। চিন্তা করছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, আমার জান, আমার মাল, এর মূল মালিক কে? আরো জোরে বলেন কে?
আল্লাহ তাআলা হলেন মূল মালিক, এটা আমার কাছে আছে আমানত। আমি যদি জান্নাতের মালিকানা দাবি করি, জানমালের মালিক হলেন আল্লাহ। এখন বলেন, এই জান এই মাল এমন কাজে তো ব্যয় করার সুযোগ নাই যেই কাজে ব্যয় করলে আল্লাহ বেজার হয়, করা যাবে? তাহলে এই জানের ক্ষতি বিড়ি খাওয়ার মাধ্যমে করা যাবে, সিগারেট খাওয়ার মাধ্যমে করা যাবে, মদ নেশার মাধ্যমে করা যাবে, জানের ক্ষতি করা যাবে না। জানের ক্ষতি করতে হবে একমাত্র দ্বীনের স্বার্থে। এমন কোন কারণে জানকে অপব্যবহার করা যাবে না যাতে করে আল্লাহ বেজার হয়ে যায়। কারণ এই জান, এই সুস্থতা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নেয়ামত, মালগুলাও আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আমানত। সেই জন্য মাল যেখানে খুশি, যেই জায়গায় খুশি, যেন তেন জায়গায় ওই সম্পদ ব্যবহার করা যাবে না। কারণ মুমিন যদি জান্নাতের দাবিদার হয়, তাহলে এই জানমাল যে কোনো জায়গায় ব্যয় করতে পারবে না। দেখেন, এই দেহের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে আমার কাছে আমানত। আর এই আমানতের খেয়ানত যদি আমরা করি, এর বিচারও আল্লাহ তাআলা করবেন। কারণ আল্লাহ তাআলা যেই অঙ্গ যেই কাজের জন্য দান করেছে, সেই অঙ্গ সেই কাজে ব্যবহার করা, এটাই আমানত। আমাকে চোখ দিছে কি টেলিভিশনে গোনা দেখার জন্য নাকি? চোখ তো গোনা করার জন্য দেয় নাই, কান তো গান শোনার জন্য দেয় নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর। এই কলবের অবস্থাটাও আমার কাছে আমানত। আল্লাহ তাআলা বলেন, চোখের কি খেয়ানত করো আল্লাহ তাআলা জানে, অন্তরের মধ্যে কি লুকায় রাখো কে জানে, জোরে বলেন। সেজন্য চোখ দিয়ে যদি গুনাহ করি, এই চোখের খেয়ানত করি। হাত দিয়ে গুনাহ করলে হাতের খেয়ানত করি। কান দিয়ে যদি পাপ করি, কানের খেয়ানত করি। অঙ্গ প্রত্যঙ্গ যা দিয়েই গুনাহ করি, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের খেয়ানত আমরা করি। এরপরে আল্লাহ তাআলা জানায় দেন, এই যে দ্বীন, কোরআন, সুন্নাহ, শরীয়ত, এটাও আমাদের কাছে আমানত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আমি এই আমানতকে পেশ করলাম আকাশের কাছে, জমিনের কাছে, পাহাড়ের কাছে। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা। তারা ভীত সন্ত্রস্ত হয়ে গেল, এই আমানত তারা গ্রহণ করলো না, বহন করলো না। আল্লাহ বলেন, ওয়া হামালাহাল ইনসান। এই আমানত বহন করলো মানুষ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ প্রদত্ত যেই শরীর জীবন ব্যবস্থা ইসলাম, এটা আমাদের কাছে আমানত। কি জোরে বলেন? আমানত, আমানত। তাহলে এই যে শরীয়ত, এই যে দ্বীন, এটা আমাদের কাছে কি জোরে বলেন? আমানত, আমানত। এই ইসলাম আমাদের কাছে আমানত, এই কোরআন আমাদের কাছে আমানত, আল্লাহর রাসূলের আদর্শ আমানত, প্রতি কোরআনের প্রতিটা অক্ষর আমাদের কাছে আমানত। ঠিক কিনা বলেন? এখন যদি আল্লাহ যেভাবে এই আমানতের ব্যবহার করতে বলছে, সেভাবে যদি আমরা না করি, এটা হবে আমানতের খেয়ানত। একজন মানুষ যখন আল্লাহর হুকুম মানে না, সে শুধু পাপ করে এমনটা নয়, নামাজ না পড়ার জন্য অপরাধী হয় এমনটা নয়, বরং প্রতিটা পদে পদে সে আল্লাহ প্রদত্ত আমানতের খেয়ানত করে। ঠিক কিনা বলেন? সেজন্য নবীজি আমার বলেন, গোটা দুনিয়া যদি একদিকেও চলে যায়, তোমাদের কোনো ক্ষতি হবে না যদি এই চারটা গুণ থাকে। এক নাম্বার, নবীজি বলেন, হিফযু আমানাতিন, আমানতের হেফাজত করা।
এটা তো মুমিনরা করবে, কারণ মুনাফিকদের আলামতি হলো আমানতের খেয়ানত করা। দ্বিতীয় গুণ বলেন ওয়াসিদকু হাদিসিন, সত্য কথা বলবে। যত বড় বিপদ আপদ আসুক সত্য বলবে, কারণ অপরাধ যদি করেও ফেলে একবার সত্য বললে এর নিষ্পত্তিটা হয়ে গেল। কিন্তু যদি একটা মিথ্যাকে প্রতিষ্ঠিত করতে চায়, একটা দুইটা নয়, শত শত মিথ্যার প্রয়োজন হয়। এরপরেও মিথ্যা লুকায় রাখা যায় না, একসময় বাস্ট হয়ে যায় না মিথ্যা কথা, একসময় প্রকাশ হয়ে যায়, তখন লজ্জা পাইতে হয়। আর যদি বিনয়ের সাথে সত্য স্বীকার করে বসে, তখন অপরাধ যার সাথে অপরাধ করেছেও যদি বিনয়ের সাথে বলে, ভাই আমার এই অপরাধটা হয়ে গেছে, আমি ভুলে করে ফেলছি, মাফ করে দেন, সে নমনীয় হবে, মাফ করে দিবে, ক্ষতি কম হবে। আর যদি মিথ্যা প্রতিষ্ঠিত করতে গিয়ে শত মিথ্যা কথা বলে, ওই মিথ্যা যখন ফ্লাশ হয়ে যাবে, মান সম্মান একবারে ধুলায় মিশে যাবে, ঠিক কিনা বলে? সেজন্য কথার মধ্যে সত্য কথা বলা। নবীজি আমার বলেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। সত্য মানুষকে মূলত জান্নাতের দিকে নিয়ে যায়। এক নাম্বার, সত্য মানুষকে কল্যাণের দিকে নেয়, আর কল্যাণ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। ইন্নাল কিযবা ইয়াহদি ইলাশ শার, মিথ্যা মানুষকে খারাপির দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাশ শাররা ইয়াহদি ইলান নার, আর ওই খারাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। দুনিয়ায় যত মিথ্যা আছে, যত খারাপ আছে, সব মিথ্যা দিয়ে ঢাকা, ঠিক কিনা বলেন? দেখবেন সব খারাপের মধ্যে মিথ্যা আছে, সত্য নাই। সেজন্য নবী আমার বলেন ওয়াসিদকু হাদিসিন, সত্য কথা বলবে। এই দুইটা তো মুমিনের বড় গুণ, কারণ এই দুইটা গুণ মুনাফিকের মধ্যে পাওয়া যায় না। এজন্য নবী আমার এক হাদিসের মধ্যে বলে মুনাফিকের আলামত হলো 3টি, আর এক হাদিসের মধ্যে বলেন মুনাফিকের আলামত হলো 4টি। এক নাম্বার, ইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে মিথ্যা বলে, আর মুমিন যখন কথা বলে সত্য বলে, ঠিক কিনা বলেন? ওয়াইদা ওয়াদা আখলাফা, মুনাফিক ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে, আর মুমিন ওয়াদা করলে ওয়াদা রাখার সর্বোচ্চ চেষ্টা করে। আর মুনাফিক ওয়াইদা আতুমিনা খানা, যখন মুনাফিকের কাছে আমানত রাখা হয় সে আমানতের খেয়ানত করে। আর মুমিন আমানতের হক আদায় করে, ঠিক কিনা বলেন? এরপরে নবী আমার বলেন ওয়া হুসনু খুলুকিন, তার চরিত্রকে সুন্দর বানাবে। এক হাদিসের মধ্যে আসছে, এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, মানুষের নেক গুনাহ তো ওজন দেওয়া হবে, পাল্লার মধ্যে কোন আমলটা সবচাইতে বেশি ওজন হবে? নবীজি আমার বলেন উত্তম চরিত্র, এটাই হবে সবচাইতে বেশি ভারী। সেজন্য উত্তম আদর্শে আদর্শিত হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করে। এই জন্য আল্লাহ জানায়া দিয়েছেন রাসূলের জীবন আদর্শের মধ্যে তোমাদের জন্য আছে উত্তম আদর্শ। এরপরে নবী আমার বলেন ওয়াইফাতুন ফি তুমাতিন, মানুষদেরকে খানা খাওয়াতে হবে, গরিব মানুষকে খানা খাওয়াতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসছে, জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলাম খায়র, ইসলামের মধ্যে কোন কাজটা উত্তম? আল্লাহর নবী ছিলেন উম্মতের রূহানি ডাক্তার। আল্লাহর পক্ষ থেকে নবীজি যেই ইশারা পেতেন সেই অনুযায়ী মানুষকে ট্রিটমেন্ট দিয়ে দিতেন। এক একজনের ক্ষেত্রে এক একটা আল্লাহর নবী বলতেন। হয়তো আল্লাহর মাধ্যমে আল্লাহ তাআলা তার হাবিবকে জানায় দিয়েছে, হাবিব এই লোকটার মধ্যে 2টা জিনিসের ত্রুটি আছে, এই লোকটাকে ওই 2টা জিনিসের মেডিসিন দিয়ে দাও। নবীজি বলেন, 1 নাম্বার তুমি সালাম দিবা, অপরিচিত পরিচিত সবাইকে বেশি বেশি সালাম দিবা, এবং মানুষকে বেশি বেশি খানা খাওয়াইবা। কার আদেশ? নবীজির আদেশ। সেই নবী বলতেছে এই 4টা গুণ তোমাদের জীবনের সাথে সাজাও, দেখবা গোটা দুনিয়াও যদি ধ্বংস হয়ে যায় তোমাদের কিছু হবে না। সুবহানাল্লাহ।
নবীজি বলছে, কিন্তু আমাদের মধ্যে নাই। আছে? ব্যবসায় আমানত নাই, পরিবারের মধ্যে নাই, ব্যক্তিগত জীবনে নাই। এগুলা নাই বিধায় আজকে আমাদের এত অধপতন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই 4টি গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখির